আমরা সবাই রক্তের ঋণে আবদ্ধ। এই গণ অভ্যুত্থান এর আগে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম, বহু মানুষ তাদের জীবন দিয়ে বাংলাদেশে একটা ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছে। আমরা দীর্ঘকাল ধরে একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য, অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লড়াই করেছি। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি এবং বিগত তিনটি নির্বাচনের অভিজ্ঞতার পরে আমাদের লড়াইয়ের যে প্রাসঙ্গিকতা, আমাদের লড়াইয়ের যে বাস্তবতা, সেটাই আসলে মানুষের সামনে হাজির হয়েছে। এবং সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। সে কারণেই ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রাম, অনেক অত্যাচার, অনেক নির্যাতন, অনেক গুম খুন, জেল জুলুম, হুলিয়া, এই সব কিছু সহ্য করে বিরোধী দলগুলো একটা লড়াই করে গিয়েছে। এবং সেই লড়াইয়ের মধ্যে দিয়ে যে জমিন তৈরি হয়েছে বিগত 24 সালে জুলাই আগস্টে আমাদের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে, এই জমিনের উপর দাঁড়িয়ে একটা গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। তো এই গণ অভ্যুত্থানে আমাদের হাজারো শহীদ প্রাণ দিয়েছে এবং এই বাঞ্ছারামপুরেও আমাদের শহীদেরা প্রাণ দিয়েছে। 22 সালে ছাত্রদল নেতা নয়ন মিয়াকে হত্যা করা হয়, সোনারামপুরের ছাত্রদলের সহসভাপতি। এরপরে জুলাই আগস্টে বাঞ্ছারামপুরের 4 জন সন্তান তারা শাহাদাত বরণ করেন, আশিক, তুহিন, ইসমাইল, ইমরান। কাজে আমরা সবাই রক্তের ঋণে আবদ্ধ। আমরা সবাই রক্তের ঋণে আবদ্ধ। এই গণ অভ্যুত্থান এর আগে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম, বহু মানুষ তাদের জীবন দিয়ে বাংলাদেশে একটা ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছে। এবং এইটা এখন আমাদের সকলের দায়িত্ব যে বাংলাদেশকে, আমরা যদি সামান্য রক্তের ঋণের প্রতি আমাদের কোনো রকম অঙ্গীকার থাকে, তাহলে আমাদের এটা সকলের দায়িত্ব একটা সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। এবং বাঞ্ছারামপুরে এই কথাটা আমরা শুরু থেকে বলেছি, আমাদের প্রার্থিতার সময় থেকে, এবং আমরা যখন থেকে গণসংযোগ করেছি, প্রতিটি এলাকায় আমরা বলেছি যে আমরা একটি ভোটও কোনোভাবে যাতে জালিয়াতি না হয়, আমরা নিজেরা সেটা করবো না, আমরা অন্য কাউকেও করতে দিতে চাই না। জনগণকে আমরা সচেতন করার চেষ্টা করেছি যে এখানে একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং সবাই যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সেই ব্যবস্থাটা আমরা গড়ে তুলি।